তো এই জন্যই আপনারা অনেকে বলছেন যে অনেকে বুঝতে পারছেন আপনারা তো মা হইছেন একটা মেয়ে। আজকে আমি তানজিলাকে নিয়ে কিছু কথা বলতে আপনাদের সামনে চলে আসলাম। আমার কথা শুনে অনেকে অনেক মন্তব্য করবেন, কেউ ভালো বলবেন, কেউ খারাপ বলবেন। আসলে এটাতে আমার কোনো আসে যায় না। আল্লাহ পাক সবার মন মানসিকতা, সবার চিন্তা ভাবনা একরকম দেয়নি। চোখে যেটা ভালো লাগে অন্য জনের চোখে সেটা ভালো নাও লাগতে পারে, এটাই বাস্তব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভিডিও শুরুতেই তানজিলাকে দেখছেন। তো আজকে তানজিলাকে নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। আচ্ছা, এই মেয়েটার কি কোনো দোষ আছে? আপনারাই বলেন, এই মেয়েটার কি দোষ? মেয়েটা সুন্দরভাবে বিয়ে হয়েছে, স্বামী সংসার নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে, শ্বশুর বাড়িতে ভালোই আছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে মেয়েটার শান্তি দেখতে পারছে না, মেয়েটার সুখ শান্তি দেখে ওদের গা জ্বলছে। ওর দাদির মৃত্যুর শোকটা ও এখনো ভুলতে পারছে না, ও মৃত্যুর শোকটা এখনো কাটিয়ে উঠতে পারেনি। 5 মিনিট আগে ওর দাদির সঙ্গে ও অনেক কথা বলছে, ওর দাদি এর আগে কখনো এত কথা বলেনি ওর সঙ্গে। ও এই শোকটা ভুলতে পারছে না, আর ও দাদির কথা মনে করে একটু পর পরই অসুস্থ হয়ে যাচ্ছে। আর এটা কি ওর দোষ? মধ্যে আপনারা সবাই জানেন ও বেবি কনসেপ্ট করছে, খুব শীঘ্রই ওর বাচ্চা হবে। তো ও এমনি তো শারীরিকভাবে সিক, এর মধ্যে এত বড় একটা ওদের পরিবারের সুখের ছায়া নামছে। সব মিলিয়ে বর্তমানে ওর পরিস্থিতি বেশি ভালো না, এই জন্য সবাই মোটামুটি ওর জন্য দোয়া চাচ্ছে। আর এটাই ওর জন্য সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। এই জন্য সবাই বলছে ওরা মা মেয়ে সবাই মিলে নাটক করছে, ওর তো আপন দাদি না, এটা সেটা অনেকে অনেক কথা বলছে। আসলে আমরা দূর থেকে দেখি, মোবাইলের ব্লগ দেখে আমরা আর কতটুকু ওদের চিনতে পারি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু তানজিলাকে চিনি ও খুব ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে। এখন আবার কিছু নতুন নতুন রোস্টার আবার মেয়েটাকে নিয়ে পড়ছে, মেয়েটার পিছে লেগে আছে, মেয়ের পিতৃ পরিচয় নেই, কার মেয়ে এটা সেটা। এখন বর্তমানে মেয়েটা বাপ্পি ভাইয়ের মেয়ে, এটা আমরা সবাই জানি। ওর আগে কি হয়েছে না হয়েছে, ওর বাবাকে এত কিছু তো আমাদের জেনে লাভ নাই। এখন ওর পিতৃ পরিচয় বাপ্পি ভাই দিছে, তার মানে ও বাপ্পি ভাইয়ের মেয়ে। ওর আগে পিছে কি হয়েছে এগুলি কি আমাদের জেনে লাভ আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও একটা মানুষ, ও একটা মানুষ। তো আমরা একটা মানুষকে নিয়ে এত কথা কেন বলবো? ওকে কি আমরা একটু ভালো থাকতে দিতে পারি না? ওর জন্য কি একটু দোয়া করতে পারি না? আমরা দোয়া না করতে মন চাইলে দোয়া না করি, কিন্তু ওদের পিছে তো আমাদের লেগে থেকে কোনো লাভ নেই, কারো বদনাম করে তো আমাদের কোনো লাভ নেই। আমরা বাঙালি বলে কথা, বাঙালিরা কখনো কারো ভালো সহ্য করতে পারে না। কেউ ভালো আছে এটা দেখলে আমরা সাথে সাথে পরিকল্পনা করা শুরু করে দিই কিভাবে ওদেরকে টেনে হিসেবে নিচে নামানো যায়, এটাই বাস্তব। আর এদিকে নিশি ও ভাপি ভাইয়ের মা মারা গেছে, তাদের যতটুকু না ব্যথা লাগছে, তাদের যতটুকু না জ্বলছে, তার চেয়ে বেশি আমাদের জ্বলছে। আমরা কি লাগে উনাদের নাকি কোনো কষ্ট হচ্ছে না, নাটক করছে, এভাবে এইসব কথা কিভাবে বলে? আসলে ভাই যার যায় সে বুঝে, আমরা কিভাবে বুঝবো? মানুষ যে এত কথা বলতে পারে, এত দোষ ধরতে পারে। মেয়ে কেন আসলো না মাকে শেষ দেখা দেখতে? ছেলে কেন মার মৃত্যুর সময় পাশে থাকলো না? কেন? আপনাদের ফ্যামিলিতে কি কখনো এরকম হয়নি? আপনাদের ফ্যামিলিতে কি কখনো কোনো মানুষ মারা যায়নি? দূর থেকে কেউ এসে জানাজা দেয়নি, মাটি দেয়নি? তো আমরা এত কথা বলবো কেন? আর সবচেয়ে বড় কথা, আমি যে আজকে এই কথাগুলি বলছি, এই কথাগুলো শুনে অনেকে বলবে আমাকে তিশা ভাবি বা বাপ্পি ভাই ভাড়া করে কথাগুলো বলাইছে। আসলে তাই না, ওনারা তো আমাকে চিনেই না, আর আমি ওনাদের কোনো রিলেটিভ বা কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউই না। আসলে আমি যে ওনাদের ফ্যামিলির সবাইকে ভালো বলবো তাই না। একটা ফ্যামিলিতে ভালো মন্দ সবাই থাকে, আর একটা ফ্যামিলিতে ভালো মন্দ নিয়েই সবাইকে পাস করতে হয়। এই জন্য একটা মন্দর জন্য সবাই মন্দ হয়ে যাবে বা একটা ভালো সবাই ভালো হয়ে যাবে, এটা কিন্তু কথা না। আমি আজকে 7 বছর ধরে ওনাদের ফ্যামিলি ব্লগ দেখি, নিশি আপু দিয়ে আমি ফার্স্ট ব্লগ দেখা শুরু করেছি, কিন্তু ওনাদের সবার ব্লগিং আমার ভালো লাগে না। তো আজকে আর কথা বাড়াবো না।